হাসি একটু কান্না, সবকিছু জেনেও সবকিছু অজানা। এমন কিছু কষ্ট থাকে যেটা কাউকে বলা যায় না। সত্যি কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? যেখানে সুখের আড়াল শুধুই যন্ত্রণা, সবকিছু ফেলে এসে নতুন হয়ে সবকিছু গোছানো, অতীতকে ভুলে জীবনে নতুন করে সাজানো। শুধু অন্যের কথা ভেবে জীবনের অনেক কিছু সহে যেতে হয়। সত্যি বড় অদ্ভুত এই মেয়েদের জীবন, তাই না? যেখানে মাঝপথে নিজের পরিচয় বদলাতে হয়, পরিস্থিতি খারাপ হলেও হাসি মুখে বেঁচে যেতে হয়। নিজে কিছু করতে গেলেও অন্যের পারমিশন নিতে হয়। সত্যিই বড় আজব মেয়েদের জীবন, তাই তো? যেখানে জীবনটা নিজের হলেও সারাটা জীবন অন্যের কথা মতো চলে যেতে হয়। সত্যিই বড় অদ্ভুত এই মেয়েদের জীবন। যাই হোক, অনেক গল্প হবে, অনেক কথা হবে তোমাদের সাথে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নমিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5:30। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো, পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আজ কত কাজ করে ফেললাম। তো আজ সকালে উঠে দেখলাম ঝাঁপটা তোলার পরে যে ওয়েদারটা না একটু ভালো আছে, জানো তো। আর রোজ তো বৃষ্টি আর বৃষ্টি লেগেই আছে, জামা কাপড়গুলো সেরকমভাবে শুকাতেই আর পারি না। তো ভাবলাম ওয়েদারটা একটু ভালো আর হালকা রৌদ্রও বার হয়েছে, তো জামা কাপড় ভিজে জামা কাপড় কটা একটু বাইরে বার করে দিই। তো ভিজে জামা কাপড় কটা বাইরে বার করে দিই। এই যে দেখো ঘরে চলে আসলাম। ঘরে এসে বিছানাটা তুলে নেবো, কারণ তোমাদের দাদাভাই সবে ঘুম থেকে উঠেছে। আজ একটু বেলাতে যাবে, জানো তো, আজ মাল বইবে, ওই জন্য তোমাদের দাদাভাই বেলাতে যাবে আর কি। আর দেখো আজ ওয়েদারটা বেশ ভালো, কিন্তু কারেন্ট নেই, কেন জানি না। তো আমি টর্চ লাইট জেলে আর কি বিছানাটা আমি তুলে নিলাম, কারণ ঘরটা না আমার অন্ধকার অন্ধকার, জানো তো। ওই জন্য আমি টর্চ লাইট জেলে পুরো বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর পুরো বিছানাটা গুছানোর পরে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। তোমরা রোজই দেখেছো আমার কিন্তু প্রথম কাজ হয় ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া আর বাসি বিছানাটা গোছানো। তোমাদের দাদাভাই ঘরে থাকলে না আমার কাজটা একটু এলোমেলো হয়ে যায়, কারণ ও একটু বেলাতে ঘুম থেকে ওঠে। আর ঘুম থেকে তো না হলে আমি তো বিছানা না গুছিয়ে আমি তো ঘরটাও গুছাতে পারি না ঠিকঠাক। তো ওই জন্য আর কি জামা কাপড় মেলে দিয়ে এসে আর ঘরটা পুরো গুছিয়ে নিলাম। আর এঁটো থালাটা ওখানটাতে ছিল, তার আগে আমি এঁটো থালাটা বাইরে রেখে দিয়েছিলাম এঁটোটা মুছে নিয়ে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আর বাড়ি গেছিলো, কারণ আমাদের এখানটা জানো তো বাথরুম নেই। আমাদের এই ঘরের সামনে শুধু একটাই আমাদের অনলি বাস করা ঘর আছে, যেমন তেমন। আর ওই জন্য আমাদের ওই বাড়িতে গেছিলো, ওখান থেকে বাথরুম করে এই যে চলে আসলো। আর এখন যাবে এই যে মাল বইতে যাবে। তো এসে আর ব্রাশটা না কালকে টোটোর ভেতরে রেখে দিয়ে চলে এসেছিলো, কারণ ভোরবেলা ও যে বললাম 4টার দিকে যায়, কারণ ওই বাড়িতে একবারে এই কাদায় তো বারবার আসা যাওয়া খুব অসহ্য লেগে যায় কাদায়। তো কালকে ব্রাশটা নিয়ে গেছিলো দাঁত মাজতে মাজতে, আর ওইভাবে দাঁত মাজতে মাজতে মুখ ধুয়ে টোটোর ভেতরে ব্রাশটা আছে, ব্রাশটা আনতে ভুলে গেছে। তো আজ আর কি করবে, ওই জন্য কলগেটটা হাতে নিয়ে আর হাত দিয়েই দাঁতটা জায়গা করে মেজে নিল। আর এই যে আমার বাড়িটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেল। তো তোমাদের দাদাভাই বললো আমার গেঞ্জি গামছা আর গাড়ির চাবিটা দাও, আমি চলে যাব। তো ওই জন্য আমি আর কি তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্রগুলো আগিয়ে দিলাম, কারণ ও বেরিয়ে গেলে তারপরে আমি সম্পূর্ণ কাজ সুস্থভাবে করতে পারবো। আর এই জন্য দেখো, আর বাইরে বৃষ্টিটাও পড়ছে, জানো তো, ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে, যেন এইখানখানে বৃষ্টি আর ভালো লাগে না। একটাই ছাতা আছে, কারণ আর আমি যদি এখানে ওখানে যাই, কলে যাই বা কোথাও যাই, আমার তো ছাতাটা তো ঘরে থাকলে লাগবে। আর ও মাছ টাছ এনে দেবে, আমাকে যেতে হবে এই রাস্তায়, ওই জন্য আর কি ছাতাটা দাদাভাই নিয়ে যায়নি, গামছা মুড়ি দিয়ে চলে গেল। আর আমি এই যে দেখো তোমাদের দাদাভাই চলে গেল, তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। এই যে বাসি ঘরটা একটু নেতা দিয়ে নেবো। আর বৃষ্টি হচ্ছে চারিদিকে, যেন এত কাদার প্যাচপ্যাচানি, ভালো লাগে না যেন। আর যাই হোক, আমার ঘরের সামনেটা নেতা দেওয়া হয়ে গেলো। আর এই যে দেখো টিপ টিপ করে বৃষ্টি সারাক্ষণ হতেই আছে, যেন বিরক্তি লেগে যায়।
আর এই যে দেখো মশা মারা ধূপ ধরিয়ে নিচ্ছি আমি, জানো তো। আর আমার ওই বাঁশবাগানের ওখানটাতে না এত মশা, কি বলবো, মানে ওখানে আমি বাসন মাজতে বসতে পারিই না, এতটাই মশা আর কি। দেখো সকালবেলা বললাম না ওয়েদারটা বেশ ভালো, কিন্তু সেই হঠাৎ বৃষ্টি চলে এলো, জামা কাপড়টাও তুলে নিতে হলো। আর ওখানটাতে বাসন রেখে দিয়েছিলাম, তখন বৃষ্টি পড়েনি, নাহলে বাসনটা আমি ঘরের সামনেই মেজে নিই। তো যাই হোক দেখো ওখানে আর ফোনটা আমি রাখতে পারিনি বা তোমাদের ভিডিওটাও দেখাতে পারিনি, কারণ ওখানে বৃষ্টি পড়ছিল বলে ফোনটা রাখতে পারি না। আর এই যে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, দেখলে তো আমি ভিজেই এলাম। তো ভিজে গেছি, ভাবলাম আর এই যে টিপটি করে বৃষ্টি হচ্ছে, তো সারাদিন ধরবে কিনা জানি না, তো ভাবলাম চান করার সময় জলটা এনে নিই। তো ওই জন্য দেখো আমার এক ডাবর জল আছে, আর বোতল কটা অনেকটাই বেশ খালি হয়ে গেছে। তো ভাবলাম মগে না একটু রান্নার জলটা রেখে দিয়ে যাই, যেহেতু আমি সেই তো কলেই যাবো, ব্যাগটা পুরো ভর্তি করেই বোতল নিয়ে যাই। তো ওই জন্য বোতলে জল আর কি মগে কটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, রান্নার জলটা তুলে নাও। আমি বোতল কোটা নিয়ে রাস্তায় বাইরে হয়েছি, দেখলাম তোমাদের দাদাভাই মাছটা নিয়ে চলে আসলো। তো ভাবলাম মাছটা কেটে নিয়ে একবারে কলে যাবো, ওখান থেকে স্নান করে চলে আসবো। তাই একবারে দেখো মাছটা একবারে কেটে। আর জানো তো বন্ধু, একটা সুখবর আছে, আমার বাবা কাল নার্সিংহোমে গেছিলো, জানো তো। ডাক্তারবাবু বলেছে অপারেশন করতে হবে না, ওষুধ খেলে আর তার সঙ্গে ফিজিওথেরাপি করলে হাতটা বেশ ভালো হয়ে যাবে। খুবই একটা ভালো খবর। তো অপারেশন হবে, এটা নিয়ে তো খুবই মানে টেনশানে ছিলাম, মানে বাবা তো খুব ভীতু আর খুব ভয় পায়। আর যেদিন ডাক্তারের দেখানোর ডেট ছিল না, সেদিন আমার বাবা জানো তো সারাদিন ভাত খায়নি, শুধু ঠাকুরকে ডেকেছে যে ঠাকুর আমার হাতটা যেন না অপারেশন করতে হয়, কারণ আমি তো খুব ভয় পাই। তো যাই হোক ঠাকুর বাবার কথায় সাড়া দিয়েছে, বাবার হাত অপারেশন করতে হবে না, ওষুধ খেলে আর ফিজিওথেরাপি করলে হাতটা ঠিক হয়ে যাবে। বাবাও খুশি হয়েছে আর আমরাও তো খুশি হয়েছি, যাক একটা টেনশন মুক্ত হলাম। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা কাটাও হয়ে গেল, ঠাকুর পূজা দিয়ে চলে আসলাম। এবারে রান্নার জোগাড় করব। তো চলো প্রথমে সবজিগুলো কেটে নেবো, কেটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। রান্না তো গ্যাসে করবো, কারণ আমার উনুনে আর রান্না হয় না, কারণ পাতা জ্বালানো হয়েছে, সব কিছু ভেজে গেছে, জানো তো। অনেক সবজি, জানো তো, কারণ আর এই বৃষ্টি হচ্ছে, সবজি সব জলে ভেজা, তো সব সবজিগুলো না পচে যাচ্ছে, জানো তো। তাই ভাবলাম একটু একটু করে সব রকমই রান্না করবো। তো প্রথমে দেখো চিচিঙ্গা আছে, চিচিঙ্গা ভাজা করবো, বরবটিও ভাজা করবো, আর আমার দাদাভাই যেদিন মিষ্টি মাছ কিনেছে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করবো। তো চলো সবজিটা কেটে নেওয়া যাক। প্রথমে আমি বরবটিটা কেটে নেব। দেখো সব কেমন লাল লাল হয়ে কেমন পেকে যাচ্ছে। সোমবারে হাট ছিল, তো সোমবারে বাজার করে এনেছে, আর আজ এই বৃষ্টির সময় জানো তো তোমাদের দাদাভাইকে বলি তুমি একটু অল্প অল্প সবজি আনি, সে কেন কথাই শুনবে, কারণ এই বৃষ্টির সময় কি বলো তো সব সবজি তো জলে ভেজা না, এবার সবজি তো থাকতেই চায় না, সব তো পচেই ওঠে। তো অল্প অল্প করে কিছু সবজি কিনলে তো আমরা তো দুজন মানুষ, কত আর খাবো কি বলো, জন্য সে আর শোনে না, আর সেই বেশি বেশি করেই সবজি আনে, আর সবজি না সব পচেই যাচ্ছে, আর কোনটা খাবো কোনটা ফেলবো বুঝে পাই না। টাকা দিয়ে কিনে এনে এই যে পচে ফেলা না, আমার না খুব একটা অস্বস্তি লেগে যায়, কষ্টও লাগে আর কি। তো যাই হোক আজকে দেখো আমি 3 রকম মানে সবজি রান্না করব। তোমাদের দাদাভাই তো যেহেতু মিষ্টি মাছ কিনেছে, ওই জন্য ঝিঙে আলু মাছ দিয়ে জিরে বাটা করবো, আর চিচিঙ্গে ভাজা করবো, আর সঙ্গে বরবটিও ভাজা করব। আর উনুনেই তো রান্না করতে পারি না, উনুনে রান্না করলে তো সব রকম হয়ে, আর গ্যাসে এত রকম রান্না করলে না গ্যাসটাও শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তো কিছু করার নেই, সবজিগুলোও পচিয়ে ফেলে দেবো। তো আর উনুনে রান্না করলে না খুব ভালো হতো, জানো তো, কারণ জ্বালানিগুলো সব আমি গেছিলাম কলকাতাতে গেছিলাম, বাবার ওখানটায় ছিলাম, তোমাদের দাদাভাই বাড়ি এসে যদি পাতাগুলো একটু গুছিয়ে রাখতো তো বৃষ্টিতে আর ভিজতো না ঠিকঠাক। তো পাতাগুলো সব বৃষ্টিতে ভিজে গেছে, আর সেইভাবে উনুনে রান্না করতে পারছি না। তো যাই হোক দেখো, আর এই যে আমার সব রকম সবজি কাটা হয়ে গেল, আমি এখন এই যে ড্রাম থেকে চাল বার করে নিয়ে চালটা ধুয়ে এনে আর ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে একটু আনাজ
মশলাটাও তৈরি করে নেবো আর কি শিলে। তো দেখো আমার মশলা করা কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও ফুটে গেছে অনেক আগে। আর এই যে এখন আমি ভাতের ফ্যানটা ঝেড়ে দেবো। এই কটা দিনে যে কি অস্বস্তির ভেতর ছিলাম কি বলবো। আজ না একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলার সাহসটা পাচ্ছি, কারণ বাবাকে ডাক্তারবাবু তো মানে খবরটাই দিয়েই দিল যে অপারেশন করতে হবে না। ওই জন্য অনেক বড় একটা টেনশন, মানে অনেক বড় একটা চিন্তা মাথা থেকে নেমেছে আর কি। কারণ আমাদের তো শুধু বাবাই সম্বল না, মা তো নেই। আর বাবাটা যদি কিছু হয়ে যায় আমরা কোথায় যাব, কার কাছে যাব? আর পৃথিবীতে যার না মা আছে বাবা আছে তার তো পৃথিবীতে কেউ নেই। আমার না ছোটবেলার একটা কথা আমাকে বারবার মানে মনে করিয়ে দেয়। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমার একটা বান্ধবীর মা মারা গেছে অনেক ছোটবেলায়। ওর বাবা ফের দ্বিতীয়বার বিয়ে করেছে, মানে সৎ মা হলে কি হয় আর কি, সেটা তো আর কি নতুনভাবে কিছু বলার নেই। তো ওর নাম মধুমিতা ছিল, আমার নাম নমিতা, ওর নাম মধুমিতা। তো ও আমাদের বাড়ি প্রায় আসতো আমার মায়ের কাছে, মায়ের আদর খাওয়ার জন্য, মায়ের ভালোবাসা নেওয়ার জন্য। তো ও আমাদের বাড়ি আসলে মানে সব থেকে মানে যদি মাছ রান্না করতো মাছের মাথাটা ওকে দেবে, ডিম রান্না করলে ওকে 2টো ডিম দেবে। মা ওকে না খুব ভালোবাসতো, ওকে খুব ভালোবাসা দিত। হ্যাঁ, কারণ ওর মা নেই, আমাকে বলতে পারে, ও চলে যাওয়ার পরে মা আমাকে বলতো যে দেখ ওর মা নেই, ও আমার কাছে আসে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য, একটু আদর পাওয়ার জন্য। ওই জন্য আমি ওকে একটু বেশি ভালোবাসি, তুই কিছু মনে করবি। আমি বলতাম না ঠিক আছে। কিন্তু এখন আমার সেই দিনগুলো না খুবই ভাবায়। আর মানে খুব কষ্ট লাগে যে ওর মা নেই, অনেক ছোটোবেলা থেকে ও কত কষ্ট সহ্য করে মানুষ হয়েছে। আর আজ আমার বিয়ে 4 বছর পরে আমার মা মারা গেছে। তো আমার এতটা কষ্ট হয়, তাহলে ও ওই ছোটোবেলা থেকে কত কষ্ট করে মানুষ হয়েছে। এই পৃথিবীতে একমাত্র যার মা নেই সেই একমাত্র কষ্টটা বোঝে। মানে মা না থাকার যে বেদনাদায়ক কষ্টটা না একমাত্র মেয়েই উপভোগ করতে পারে। ছেলেরা উপভোগ নাই বা করতে পারে, কারণ তাদের বউ বাচ্চা নিয়ে তারা ভুলে যেতে পারে। মেয়েদের মানে ছেলেদের থেকে মেয়েদের মায়াটা একটু বেশি, মানে আমি মনে করি। আর আমি কিন্তু আমার মা বাবাকে আমি জীবন দিয়েই ভালোবাসি। আর আমার মা যখন মারা গেছিলো, আমার মায়ের মৃতদেহের সামনে আমার কাকিমা ঠাকুমা অনেকেই বলেছিল যে তোর মা নেই তো কি হয়েছে, তোর আরেকটা মা তো আছে, কারণ শাশুড়ি। কিন্তু নিজের মা শাশুড়ি মা কি এক হতে পারে কি? আমি তো মনে করি না, আকাশ পাতাল পার্থক্য। নিজের জন্ম দেওয়া মা আর অন্যের মা কোনোদিন হতে পারে না। আমার মা না ছোটোবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছে, প্লাস বিয়ের পর থেকেও খুব অত্যাচার, খুব টর্চার করে মানে আমাদের বড় করেছে। আর তোমরা যদি কেউ আমার মায়ের জীবনের সম্বন্ধে কেউ যদি কিছু জানতে চাও, বা আমার মা কী করে মারা গেল এত তাড়াতাড়ি, যদি তোমরা কেউ শুনতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বলতে বলতে জীবনের অনেক ঘটনাই তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো দেখো আমার এদিকে রান্না প্রায় শেষ হয়ে গেল, মানে চিচিঙ্গে ভাজা হয়ে গেছে, বরবটি ভাজাটাও হয়ে গেছে, আর এই যে ঝিঙে আলু তরকারিটাও শেষাগত। তো এই যে দেখো আমি ঝিঙে আলু মাছ দিয়ে জিরে বাটা দিয়ে একটু ঝোল করেছি, আর বরবটি ভাজা করেছি, আর চিচিঙ্গে ভাজা করেছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্নাটা কমপ্লিট করে নিয়ে এবারে আমি মানে রান্নার বাসন কটা সব কিছুই মেজে ধুয়ে গুছিয়ে নেবো, সঙ্গে গ্যাসটাও একটু মুছে নেবো। কারণ প্রতিদিন রান্না করে যদি গ্যাসটা আমি ঠিকঠাকভাবে মুছে ধুয়ে পরিষ্কার করে রাখি না, তাহলে কিন্তু আমার গ্যাসের ওভেনটা না সেইভাবে নোংরা হবে না বা নষ্ট হবে না তাড়াতাড়ি। নিজের কাছে সেটা সব কিছু, কিন্তু তুমি যেরকমভাবে তোমার জিনিস যত্ন করে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তো জিনিসটা কিন্তু ততদিনই টেকসই হবে, কি তাই তো? আর এই যে দেখো আমি রান্না করেছি, রান্না করতে গেলেই তো যা কিছু না কিছু তো পড়ে না। তো ওই জন্য আমি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আর একটু ঘরটা মুছে নেবো। কারণ আমার রান্না করতে গিয়ে তো মানে মশলাপাতি তরকারি ঝোল একটু না কিছু তো পড়বেই। তো ওই জন্য আমি ঘরটা আর কি পুরো মানে সকালবেলাও পরিষ্কার করে নিয়েছি, প্লাস রান্নার পরেও একটু পরিষ্কার করে নেবো, তাহলে সেভাবে আর কি ঘরটা আমার নোংরা হয়ে থাকবে না। তো ওই জন্য আর তোমাদের দাদাভাই তো এখন বাড়ি আসেনি, মাল তুলছে, তো অনেকটাই তো টাইম আছে। তো ওই জন্য আমি আর কি সমস্ত সব কিছু গুছানো, কারণ ও আসলেই তো ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে, আর ভাত খাওয়ার পরে কিন্তু এসব কাজ করতে না একদমই ভালো লাগে না।
তো যাই হোক, দেখো আমি সমস্ত সব কিছু করে নিলাম। আর এই যে আমি ঘর মুছে নিয়ে ডিশ থালা পাতাগুলো এবার মেজে ধুয়ে নিয়ে আসবো। তো দেখো আমার ডিশ থালা পাতার মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল, কাজও শেষ, আর তোমাদের দাদাভাই চলে আসলো। আর এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিই। আর বিকালে যে দেখো রাস্তায় একটু ঘুরতে বেড়াচ্ছে। আর এই যে দেখো আমার মানে জায়েরা বসে এই যে লুডো খেলছে। তো আমি ভিডিও করছি, ওরা বলছে হাই গাইস, হ্যালো গাইস, এরকম আর কি করছে। আর এতগুলো দর্শক এই যে পুকুর পাড়ের এখানটাতে বসে আছি চাতালে, দেখেছো? আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণ ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবার আমার একজন মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তাহলে আজ আসি, কাল আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।